আচ্ছা, তো আজকে আমাদের চ্যাপ্টার হচ্ছে ক্লাস 10 এর লেসন 7 এর আজকে আছে আমাদের হচ্ছে দ্য ক্যাট। ওকে, কার লেখা? অ্যান্ড্রিউ বার্টন পেটারসনের লেখা। তো এইগুলোর আগে চ্যাপ্টার ওয়াইজ আমাদের যেমন করি ওয়ার্ড মিনিংগুলো আগে দেখে নিই কেমন টাইপের হবে। তো আই গেস এই চ্যাপ্টারে এই ওয়ার্ড মিনিংগুলো আটকালেও আটকাতে পারে, সেই জন্য একসাথে দিয়ে দিয়েছি। দেখ তো কি বলছে এখান দিয়ে আমাদের, ক্যারেক্টার মানে কি? মেজাজ। তো অ্যাক্রোব্যাট মানে হচ্ছে ব্যায়ামবীর। গ্রিম মানে হচ্ছে আমাদের শক্তপোক্ত। পেস্টার্ড মানে জ্বালাতন সহ্য করা। বোরডম মানে অনীহা। স্টুপস মানে ঝোঁকা। রেক্স মানে আছড়ায়, বিড়াল তো। রেজ মানে রাগ। জিঞ্জারলি মানে অতি সতর্কভাবে। রিটায়ার্স মানে হচ্ছে ফেরত যায়। সান্টার্স মানে হচ্ছে পায়চারি করা। ট্রুথস মানে কি? দুলকি চালে হাঁটা। ওকে, দেন চলে সাবারবান। ওকে, মানে হচ্ছে আমার শহর সম্বন্ধীয়। গ্যালেন্ট মানে সাহসী। রেপ্রোচ মানে ভৎসনা করা। এক্সাইলড মানে হচ্ছে বিতাড়িত। দেন 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 টেনেন্ট মানে ভাড়াটে। আর বোর্ডিং মানে হচ্ছে বসবাস করা। তো এই কয়টা ওয়ার্ড মিনিং আই গেস আটকাতে পারতো, সেই জন্য একসাথে দিয়ে দিয়েছি। তো এইবার লাইন টু লাইন বাংলা মানে দেখা যাক। Unit 1. Most people think that the cat is an unintelligent animal fond of ease and caring little for anything but mice and milk. বেশিরভাগ লোকজন মনে করেন যে একটি বিড়াল একটি নির্বোধ প্রাণী। ঠিক আছে, সে হচ্ছে আমাদের কি হয় সে হচ্ছে আমাদের আরাম প্রিয় হয়, ইঁদুর এবং দুধ ছাড়া আর অন্য কিছুর জন্য মাথা ঘামায় না। But a cat has really more character than most human beings and gets a great deal more satisfaction out of life. কিন্তু বেশিরভাগ মানুষের থেকে একটি বিড়ালের সত্যি বেশি ব্যক্তিত্ব থাকে এবং জীবন থেকে সে অনেক বেশি পরিমাণ তৃপ্তি আহরণ করে। He or she is an athlete, an acrobat and a grim fighter. ওকে, বলছে কি ছেলে হোক বা মেয়ে, সে একজন অ্যাথলিট, একজন অ্যাক্রোব্যাট এবং একজন মরণপণ লড়াকু, তাই না? All day long the cat loafs about the house or takes things easy and allows himself to be pestered by the attentions of the people in the house. সারাদিন ধরে বিড়াল ঘরের আশেপাশে ঘুরঘুর করে, সব কিছুকে সহজভাবে নেয় আর ঘরের লোকজনের আদরের আতিশয্যে নিজেকে ব্যতিব্যস্ত হতে দেয়। তো to pass the time away he sometimes watches a mouse hole for an hour or two just to keep himself from dying of boredom. বলছে কি সময় কাটানোর জন্য সে মাঝে মাঝে একটা ইঁদুরের গর্তকে পর্যবেক্ষণ করে 1 বা 2 ঘন্টা ধরে, শুধুমাত্র একঘেয়ামি কবল থেকে নিজেকে বাঁচানোর জন্য। People get this idea that this short of time is all that holds life for a cat. বলছে কি লোকজন মনে করে যে এই ধরনের ব্যাপারই হচ্ছে একটি বিড়ালের জীবনের সবকিছু। বাট ওয়াচ হিম অ্যাজ দ্য শেডস অফ ইভিনিং ফল ইউ ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ। কিন্তু সন্ধে ছায়া নামার সঙ্গে সঙ্গে তাকে লক্ষ্য করো, তুমি সেই বিড়ালকে দেখতে পাবে সে আসলে যা সেটা। তো এই পার্টটা টিকমার্ক কি বলছে আমাদের ফার্স্ট কোশ্চেন দেখা যাক। Most people think that the cat is, ফার্স্ট লাইনে দেওয়া ছিল unintelligent হবে। The cat cares little for anything but mice and কি ছিল? মিল্ক ছিল না, ইঁদুর আর দুধ। পরের পার্ট কি বলছে? One can see that cat as he really is in the, ওই যে সন্ধে নামার পর তুমি বুঝতে পারবে যে একটা বিড়াল আসলে কি সেটা প্রকাশ পায়, তাই তো? তারপর হচ্ছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স দিয়েছে। কি আছে? দ্য ক্যাট রিয়েলি হ্যাজ মোর ক্যারেক্টার দেন। উত্তর একটু বই খাতা দেখে নিস, মোস্ট হিউম্যান বিইং হবে। ঠিক আছে, আমি বের করে রেখেছি সেই জন্য আমি লিখে দিয়েছি। পরেরটা দ্য ক্যাট সামটাইমস ওয়াচেস আ মাউস হোল ফর অ্যান আওয়ার অর টু। ঠিক, পরেরটা আচ্ছা অল ডে লং দ্য ক্যাট অ্যালাউজ হিমসেলফ টু বি পেস্টার্ড বাই অ্যাটেনশন অফ দ্য পিপল ইন দ্য
হাউস। তো এটা হবে উত্তর। ওকে, এবার হচ্ছে ট্রু ফলস সাপোর্টিং স্টেটমেন্ট কি দিয়েছে। তো ফার্স্ট কোশ্চেন, দ্য ক্যাট ইজ নট ফন্ড অফ এজ। ফন্ড অফ এজ এর তো ছিল, এটা ফলস হবে। কোথায় আছে উত্তর আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। এই যে ফন্ড অফ এজ ছিল, ওকে, এই যে ফন্ড অফ এজ। তো পরেরটা দেখা যাক, পরের কোশ্চেন। পরের কোশ্চেন বলছে দ্য ক্যাট হ্যাজ নো অ্যাথলেটিক স্কিল। তো নো অ্যাথলেটিক স্কিল কি করে, অ্যাথলেটিক স্কিল তো ছিল, অ্যাক্রোব্যাট, ব্যায়ামবীর এইসব তো পড়লাম। তাহলে কি হবে, দ্য ক্যাটস ফিটনেস ইজ লাইক অ্যান অ্যাথলিট অ্যান্ড অ্যাক্রোব্যাট, এটা হবে উত্তর। পরেরটা দেখ কি বলছে, দ্য ক্যাট টেক্স থিংস ভেরি ইজিলি। অবশ্যই ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা হবে, আমি এখানে আর পুরোটা লিখিনি, ডট 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 দিয়ে ছেড়ে দিয়েছি। কোথায় আছে আমি তবু একবার দেখিয়ে দিচ্ছি। এই যে এখান দিয়ে পুরোটা লিখতে হবে, কিন্তু ব্র্যাকেট করে দিয়েছি, এতটা হাউস পর্যন্ত লিখে দিবি, তাহলেই হয়ে যাবে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট। এটা একটু বড়, হয়তো অতটা লেখ, অথবা টেক্সট থিঙ্ক ইজিলি এতটা পর্যন্ত লিখলেও হয়ে যায়, কোনো অসুবিধা নেই। তো ইউনিট টু কি বলছে, লাইন টু লাইন বাংলা মানে দেখা যাক। When the family sits down to tea, the cat puts in an appearance to get his share. যখন পরিবার চা পান করতে বসে, বিড়ালটি তার ভাগ নেওয়ার জন্য হাজির হয়। He purrs noisily and rubs himself against the legs of the family members. সে জোরে জোরে ঘর ঘর শব্দ করতে থাকে আর পরিবারের সদস্যজনের পায়ে পায়ে নিজেকে ঘষে। If there is a guest at the table, the cat is particularly civil to him because the guest is likely to have the best of what is offered. মানে কি বলছে, যদি টেবিলে কোনো অতিথি থাকে, বিড়ালটি তার প্রতি বিশেষভাবে ভদ্র হয়ে থাকে, কেননা যা পরিবেশন করা হয়েছে তার সবথেকে ভালোটি অতিথিরই পাওয়ার কথা। Sometimes instead of giving him sometimes to eat, the guest stoops down and strokes the cat and says, "Poor pushy, poor pushy." The cat soon tries of that. কি বলছে, বলছে যে কখনো কখনো তাকে কিছু খেতে দেওয়ার পরিবর্তে অতিথিটি নিচে ঝোঁকেন আর বিড়ালটিকে টোকা দেন আর বলেন, বেচারা পুষি, বেচারা পুষি। বিড়ালটি এতে অবিলম্বেই ক্লান্ত হয়ে পড়ে। কি বলছে, হি পুটস আপ হিজ ক্লজ অ্যান্ড কোয়াইটলি বাট ফার্মলি রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ। ও সেজ দ্য গেস্ট, দ্য ক্যাট স্টাক হিজ ক্লজ ইন টু মি। দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্কস, ইজেন্ট ইট সুইট অফ হিম, ইজেন্ট হি ইন্টেলিজেন্ট, he wants you to give him something to eat. কি বলছে, বলছে যে সে তার থাবা তুলে ধরে, মানে হাতের পাঞ্জা দিয়ে হাতের থাবা তুলে ধরে এবং নিঃশব্দে অথচ স্থিরতার সঙ্গে অতিথির পায়ে আছড়ে দেয়, এবং তখন অতিথিটা উ করে ওঠেন, বিড়ালটা আমার পায়ে থাবা বসালো, এই বলে। উল্লসিত পরিবারটি মন্তব্য করেন তখন কি, ও কি ভালো তাই না, ও কি ভালো তাই না, কি বুদ্ধিমান নয় কি, ও চায় আপনি ওকে কিছু খেতে দিন। ঠিক, পরের প্যারা থেকে শুরু করা যাক। দ্য গেস্ট ডেয়ার্স নট ডু হোয়াট হি উড লাইক টু ডু, কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো। অতিথিটি সাহস করেন না করার যা, একটা সেকেন্ড এখান দিয়ে একটু ওয়েট করে নিচ্ছি, দাঁড়া একবার একটু রিপিট করে নিই। দ্য গেস্ট ডেয়ার্স নট ডু হোয়াট হি উড লাইক টু ডু, কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো। অতিথিটি সাহস করেন না করার যা তিনি করতে চান, বিড়ালটিকে লাথি মেরে জানালা দিয়ে বাইরে পাঠাতে। তাহলে অ্যাকচুয়ালি কি, ও বাইরে লাথি মেরে পাঠিয়ে দিতে চান, কিন্তু সেটা করতেও পারছেন না। অন্যের বাড়ির বিড়াল কি করবে এখানটাতে। So with tears of rage and pain in his eyes, he affects to be very much amused and shorts out a bite of fish from his plate and hands it down. ফলে রাগ যন্ত্রণায় চোখে জল নিয়ে তিনি খুব খুশি হওয়ার ভান করেন, তার প্লেট থেকে মাছের একটা টুকরো বেছে নেন আর নিচে ফেলে দেন। তো দ্য ক্যাট gingerly receives it with a look in his eyes that says,
another time, my friend, you won't be so slow to understand, he purrs as he retires to a safe distance from the guest's booth before eating his food. ফলে রাগ যন্ত্রণায় চোখে জল নিয়ে তিনি কি করলো, খুব খুশি আর ভ্রান্ত দেখালো। ঠিক আছে, মাছের ওই প্লেট থেকে একটা মাছের টুকরোও দিয়ে দিল, সবই বুঝলাম। লাস্টে কি হচ্ছে, বিড়ালটি সন্তর্পণে চেষ্টা করলো সেটা নেন, ঠিক আছে, নিজের মনের আনন্দে মাছের টুকরোটা নেন, চোখে এমন একটা দৃষ্টি নিয়ে যা বলে, কি বলে, পরের বার আমার বন্ধু বুঝতে তোমার দেরি হবে না। সে ঘর ঘর আওয়াজ করতে করতে অতিথিটির ওই জুতার থেকে নিরাপদ দূরত্বে সরে যায় তার খাবারটা খাওয়ার জন্য। এই ছিল হচ্ছে আমাদের সেকেন্ড ইউনিটের আন্ডারে কোশ্চেন অ্যান্সার কি আছে দেখা যাক। দ্য ক্যাট রাবস হিমসেলফ এগেনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড নয়েজলি পার্স হবে উত্তর। পরের পার্ট, উইথ টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেন হিজ আইজ দ্য গেস্ট অ্যাফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড হবে উত্তর। ঠিক, পরের পার্ট কি বলছে, দ্য গেস্ট হ্যান্ডস ডাউন দ্য ক্যাট আ বিট অফ ফিশ, মাছের টুকরো দিয়েছিল, তাই তো। তো এবার ইনফরমেশন গ্যাদার করতে বলছে চার্টে বসিয়ে। দ্য গেস্ট কলস দ্য ক্যাট পুয়োরপুষি বলে ডেকেছিল। দ্য পার্ট অফ দ্য গেস্ট বডি দ্যাট দ্য ক্যাট রেক্স, কোথায়, লেগের কাছে, তাই তো, পায়ের কাছে। দ্য থিং ফ্রম উইচ দ্য ক্যাট স্টেজ অ্যাট আ সেফ ডিস্টেন্স, কোথায়, ওই যে বুট, পায়ের জুতা, গেস্ট বুট হবে উত্তর। ঠিক, তো পরের এবার কোশ্চেন অ্যান্সার আছে। কোশ্চেন অ্যান্সারে ফার্স্ট কোশ্চেন কি বলছে, when does the cat make an appearance to get his share of food, কি বলছে, কখন বিড়ালটা খাবারের ভাগ নিতে হাজির হয়ে যায়। ওই যে সন্ধ্যাবেলা যখন ওই যে ওরা সবাই পরিবার মিলে চা খেতে বসে তখন ওরা হয়ে যায়, তখন ওইটাকে কিন্তু বলতে হবে। তো আমি অ্যাকচুয়ালি উত্তরটা কি লিখেছি, আমি লিখেছি when the family sits down to tea the cat makes an appearance to get his share of food, বাংলা মানে যখন গোটা পরিবার চা পান করতে জড়ো হয় বিড়ালটা তখন হাজির হয় খাবারের ভাগ নিতে। ঠিক, পরের কোশ্চেন কি আছে, হু ইজ দ্য ক্যাট পার্টিকুলারলি সিভিল টু, কার প্রতি বিশেষভাবে বিড়াল ভদ্রতা দেখায়, ওই যে অতিথিদের কাছে, তাই না। ইফ দেয়ার ইজ আ গেস্ট অ্যাট দ্য টেবিল দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু হিম, বাংলা মানে যদি টেবিলে কোনো অতিথি থাকে বিড়াল তার প্রতি বিশেষ ভদ্রতা দেখায়। লাস্ট কোশ্চেন কি বলছে, হাউ ডাজ দ্য ক্যাট রিসিভস দ্য বিট অফ ফিশ হ্যান্ডেড ডাউন বাই দ্য গেস্ট, কিভাবে অতিথির দেওয়া মাছের টুকরোটা বিড়াল নেয়, উত্তর কি হবে, দ্য ক্যাট কেয়ারফুলি রিসিভস দ্য বিট অফ ফিশ উইদাউট মেকিং এনি নয়েজ, মানে কি নিঃশব্দে বিড়াল অতিথির দেওয়া মাছের টুকরোটি নেয়। মেইন উত্তর কি হবে, নিঃশব্দে। ঠিক আছে, তো এইটাই গেল আমাদের সেকেন্ড ইউনিট। এরপর তো আশা করি আর কিছু নেই, তবে থার্ড ইউনিট শুরু হয়ে যাচ্ছে। থার্ড ইউনিটে আসছি, তো লাইন টু লাইন দেখা যাক। when the family has finished tea and gathers round the fire the cat casually goes out of the room, পরিবারটি যখন চা পান শেষ করে আর আগুনের চারপাশে জড়ো হয় বিড়ালটি উদাসীনভাবে ঘর থেকে বেরিয়ে যায়। ট্রু লাইফ নাও বিগিনস ফর হিম, তার জন্য আসল জীবন এবার শুরু হয়। হি সান্টার্স ডাউন হিজ ওন ব্যাকইয়ার্ড, springs to the top of the fence, drops lightly down to the other side, কি বলছে, সে তার নিজের উঠোন দিয়ে হেলতে দুলতে হেঁটে যায়, লাফ দিয়ে বেড়ার মানে বেড়ার বাড়ির ওই বেড়ার মাথায় চড়ে, হালকাভাবে অনাধারে নামে। তারপর কি বলছে, হি ট্রোটস অ্যাক্রস অ্যান্ড স্কিপস টু দ্য রুফ অফ দ্য এমটি শেড, কি বলছে, সে ছোট ছোট পা ফেলে এদিক থেকে ওদিক যায় আর খালি গুদাম ঘরের ছাদে লাফ দিয়ে চড়ে। হিজ মুভমেন্ট বিকামস লিথ অ্যান্ড প্যান্থার লাইক, কি বলছে, বলছে যে তার হাঁটা চলা হয়ে ওঠে নমনীয়, সাবধানী আর চিতাবাঘের মতো। হি লুকস keenly from side to side and moves noisily, for he has so many enemies, dogs and small boys with stones. আচ্ছা, সে তীক্ষ্ণ চোখে এদিকে ওদিকে দেখে আর নিঃশব্দে এগোয়, যেহেতু তার এত শত্রু কুকুর আর ঢিল হাতে ছোট ছেলের দল।
On top of the shed, the cat arches his back and rakes his claws once or twice through the short dark of the old roof. গুদাম ঘরের মাথায় বিড়ালটি তার পিঠ ধনুকের মতো বাঁকায় আর পুরানো ছাদের নরম গাছের গুড়িতে এক দুবার থাবা আছড়ায়। He stretches himself a few times to see if every muscle is in full working order. আচ্ছা, সে কয়েকবার নিজেকে টান টান করে এটা দেখবার জন্য, সে প্রত্যেকটা মাংসপেশি পুরোপুরি কার্যক্রম আছে কিনা সেটা দেখার জন্য। Then dropping his head nearly to his paws, he sends across a call to his kindred. Before long they come gallantly আর graceful shadows. কি বলছে? বলছে যে তোমার তারপর কি হয় ওখানটা, তার মাথা প্রায় থাবার কাছে নামিয়ে সে ডাক পাঠায় তার পরিবার পরিজনদের উদ্দেশ্যে। অবিলম্বে তারা আসে, গড়াগড়ি দেওয়া মানে সব ছায়া সে দেখে। আর তারপর লাস্টে কি হয়, নো লঙ্গার আর দে দ্য মিক ক্রিয়েচার্স হু অ্যান আওয়ার এগো ওয়ার মিউইং ফর ফিশ অ্যান্ড মিল্ক দে আর নাও গ্রিম ফাইটার্স। তাহলে কি বলছে, তারা আর সেই নিরীহ প্রাণীরা নয় যারা ঘন্টাখানেক আগেই মাছ আর দুধের জন্য মিউ মিউ করছিল, তারা এখন হিংস্র যোদ্ধা। জাস্ট থিঙ্ক হাউ মাচ মোর হি গেটস আউট অফ হিজ লাইফ দেন ইউ ডু আউট অফ yours, and the sports they have too. As they get older, they go in for sport to the suburban backyards. কি বলছে, শুধু ভাবো তুমি তোমার জীবন থেকে যা পাও তার চেয়ে কত বেশি সে পায় তার জীবন থেকে। আর তারা যা খেলাধুলা করে তাও তাদের যখন বয়স বাড়ে খেলাধুলা করতে তারা শহরতলির উঠোনগুলিতে যায়। These backyards that are dull to us are to them hunting backgrounds where they have more in gallant adventure than King Arthur's knights ever had. কি বলছে, এই উঠোনগুলি যা আমাদের কাছে নিরস তাদের কাছে শিকারের ক্ষেত্র, যেখানে তারা রাজা আর্থারের নাইটরা যেসব অভিযান করেছিল সেগুলোর থেকে অনেক বেশি বেপরোয়া অভিযানে অংশ নেয়। It is always spoken as a reproach against cats that they are more fond of their home than of the people in it. বিড়ালের বিরুদ্ধে একটা ভৎসনা হিসেবে সবসময় বলা হয় যে তারা তাদের ঘরকে বেশি ভালোবাসে তাতে বসবাসকারী লোকজনদের থেকে। Naturally, the cat does not like to leave his country, the land where all his friends are and where he knows every landmark. স্বভাবতই বিড়াল তার দেশ ছাড়তে ভালোবাসে না, তাই সেই জায়গা যেখানে তার সব বন্ধুরা থাকে আর যেখানে সে প্রত্যেকটা জায়গায় চেনে। Exiled in a new land, he would have to learn a new geography. নতুন জায়গায় গেলে একটা নতুন ভূগোল জানতে হবে। So when the family moves, the cat, if allowed, will stay at the old house and attach himself to the new tenants. ফলে যখন পরিবারটি স্থান পরিবর্তন করে, বিড়ালটি যদি সম্মতি পায় পুরানো ঘরটিতে থেকে যাবে আর নতুন ভাড়াটেদের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেবে। He will give them the privilege of boarding him while he enjoys a life in his own way. সে তাকে ঘরে রাখার বিশেষ সুবিধে দেবে যখন কিনা সে তার নিজের মতো করে জীবন উপভোগ করতে পারবে। তো এই ছিল আমাদের থার্ড ইউনিটের আন্ডারে আমাদের যেই সমস্ত টিকমার্ক আছে দেখা যাক। দ্য ক্যাট সান্টার্স ডাউন টু হিজ ওন ব্যাকইয়ার্ড হবে উত্তর, দেওয়া ছিল তাই। পরের কোশ্চেন কি বলছে, দ্য ক্যাট স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি শেড ছিল। এক্সাইলড ইন আ নিউ ল্যান্ড, দ্য ক্যাট উড হ্যাভ টু লার্ন নিউ, কি হবে, নিউ হবে জিওগ্রাফি, নতুন বাসস্থান, নতুন জায়গা, নতুন জিওগ্রাফি শিখতে হবে, তাকে জানতে হবে। তো এবার কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স কি বলছে, ওয়েন ফ্যামিলি গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার দ্য ক্যাট ক্যাজুয়ালি গোজ আউট অফ দ্য রুম, বাড়ির বাইরে চলে যায়, মানে রুমের বাইরে চলে যায়।
দ্য ক্যাট droops his head nearly to his paws and send across a call to his kindred. এটা হবে উত্তর। সি cats go for sport to the suburban backyards as they grow older হয়ে যাচ্ছে সেই জন্য। ঠিক আছে, এবার কজ এফেক্ট আসবে। কজ এফেক্টে ফার্স্ট কোশ্চেন কি আছে, দ্য ক্যাট হ্যাজ মেনি এনিমিজ। তার কারণ কি, তার ফলাফল কি হয়েছিল, সে চারদিক সজাগ নজর রেখে নিঃশব্দে চলাফেরা করে। ওই যে ইট পাথর নিয়ে বাচ্চা ছেলেদের দল, আর আমাদের আরেকটা যেটা ছিল। তো মেইন অ্যান্সারটা কি হবে, হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড অ্যান্ড মুভস নয়েজলি হয়ে যাবে, তাহলে তার উত্তর। পরের কোশ্চেন কি বলছে, দ্য ক্যাট স্ট্রেচেস হিমসেলফ এ ফিউ টাইমস, মানে কি বিড়ালটি নিজেকে কয়েকবার টান টান করে নেয়, তার কারণ কি ছিল। আমি লিখেছি দ্য ক্যাট ইন্টেন্ডস টু সি ইফ এভরি মাসেল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার। এটা অবশ্যই দেওয়া ছিল, যার বাংলা মানে কি, সে দেখতে চায় তার প্রত্যেকটি পেশি বা দেহের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ সচল আছে কিনা, তাই না। তো পরের পার্ট কি বলছে, দ্য ক্যাট নোজ হিজ ফ্রেন্ডস অ্যান্ড এভরি ল্যান্ডমার্ক, কারণ দিয়ে দিয়েছে, ফলাফল জানতে চাইছে। তো বাংলা মানে কি আছে, বিড়ালটা তার বন্ধুদের ও সমস্ত দিক চিহ্ন সে চেনে, তাই না, মানে কোন দিকে কীভাবে যেতে হবে সে সব কিছু চেনে। তার ফলাফল কি হয়েছিল, সে তার দেশ ছেড়ে যেতে ভালোবাসে না, সেটাই লিখেছি, হি ডাজ নট লাইক টু লিভ হিজ কান্ট্রি, এটা হবে তাহলে উত্তর। তাহলে এখানেই গেল ক্যাট গল্প আমাদের এখানে ইতি। তো আজকের মতো এখানেই থাকুক, নেক্সট দিন নেক্সট চ্যাপ্টার করা যাবে, অন্য কোনো একটা চ্যাপ্টার করব।